সো আজকে হচ্ছে এক্সামের আগের দিন, আর আমি এখন সকালে নিয়ে বসছি হচ্ছে 1 মার্কের কোশ্চেনগুলো, মানে ক বিভাগ। তো ক বিভাগ পড়ছি হচ্ছে 2014 থেকে 2020 সব সালগুলাই পড়বো। ক বিভাগ যদি আমার মনে থাকে না, বাট দেখা যাক কি হয়। তো লেটস স্টার্ট। আমি 10টা টপ 10 কোশ্চেন লিখে রাখছি, যেটা আমি এক জায়গায় থেকে কালেক্ট করছি। তো অনেকেই বলতেছে যে এখান থেকে নাকি কোশ্চেন আসবে, বাট কোশ্চেনগুলো এত বেশি কঠিন করে দিছে। আর আমি আরেকটা জিনিস দেখলাম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোশ্চেনও এটার মধ্যে দিয়ে দিছে, তো যেটার আমি আসলে কোনো ব্যাখ্যাই খুঁজে পাই নাই। কারণ ইন্টারন্যাশনাল কোশ্চেন তো দিবে না, তাই না? ব্যাস্টিকের মধ্যেও ওইটা তো দিবে না, যেমন সিডিপিএফ, তারপরে সিএস এর মধ্যে পার্থক্য। তো সিএসটা তো ব্যাস্টিকে আছে, বাট সিডিপিএফ তো হচ্ছে যে ব্যাস্টিকে নাই। আর এখানে হচ্ছে স্ল্যাটোস্কি হচ্ছে সমীকরণ, যেটা অনেক ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দিবে। আমার মনে হচ্ছে এটা দিবেই, কারণ সবাই বলতে সেটা দিবে। আবার প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে যে প্রত্যেকটা সালেই কিন্তু এই কোশ্চেনটা দিছে। তো হ্যাঁ, এটা আমি জানি যেটা দিবে, বাট আমি পড়বো না, কারণ আমি এটা পড়তেছি সমীকরণটা। আর হচ্ছে এটা যে ঋণাত্মক, মানে এটা আমি একটু ব্যাখ্যা করবো, এটা একটু ছোটো আছে। তো শুরু করি। যদিও আমি হচ্ছে ফোন রেখে আসলে ভিডিও করতে পারবো না, বাট যখন যেটা পড়তেছি ওইটা আমি একটু শেয়ার করবো জাস্ট, কারণ পরীক্ষার আগে ওইভাবে করতে পারবো না। তো যখনই ভিডিও করব তখন একটু ভয়েস ওভার করে আসলে ভিডিওটা করব একবারই। তো এটা শেষ করার পরে আসলে দেখা হচ্ছে, আর এটা শেষ করতে পারছি কিনা সেটাও আমি বলি। ওকে, তো টাটা। সো আমি পড়তেছি, আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমার জ্বরও লাগতেছে। আমার মনে হচ্ছে যে জ্বর আসবে। আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর আমার নাক দিয়ে পানি পড়তেছে লিটারেলি। তো পড়তেছি সুন্দর মতো, আর একটা ফোন নিচে গিয়ে পড়লো। এখন আমার কি করা উচিত? এই ফোনটাকে উঠানো উচিত নাকি ওখানে রাখা উচিত? আমার তো মনে হচ্ছে যেহেতু তুমি ঘাটতেরা ফোন, তোমার ওই জায়গাটাই তোমার জন্য ঠিক আছে, তোমার আমি উঠাবো না, ওখানেই থাকো তুমি। সো হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি, এখন পরীক্ষা দিতে যাব। আমার অনেক বেশি টেনশন হচ্ছে। আমি সব কিছু এখানে নিয়ে নিছি, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, স্কেল, তারপর আমার যা যা কিছু লাগবে সব কিছু আমি নিয়ে নিছি। তো আমার অনেক টেনশন হচ্ছে, আমি জানি না কি করব। সবাই প্লিজ একটু দোয়া করবেন আমার জন্য, যেন আমি সব কোশ্চেন কমন পাই। প্লিজ প্রে ফর মি। তো পরীক্ষা দিয়ে আসার পরে দেখা হচ্ছে, বাই। সো হ্যালো, কি অবস্থা সবার? পরীক্ষা দিয়ে আসলাম। তো সবার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে মানে কেমন হবে না হবে। পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, মানে কোশ্চেন যতক্ষণ আমি হাতে পাইছি আমার হাত পা পুরা কাঁপতেছে। তো যাই হোক, যখন আমি কোশ্চেন পাইছি তখন আমি পুরা মানে অবাক হয়ে গেছি যে মানে ইজি কোশ্চেন করছে, আসলে যেগুলো পড়ছে ওগুলোর মধ্যে থেকে আসছে। তবে এখানে আমার একটা আফসোস লাগছে, সেটা হচ্ছে যে আমি জানতাম যে এই প্রশ্নটা দিবে, কারণ এটা আমি হচ্ছে বলছি আগেই, কারণ আমি কালকেই বলছিলাম যে হচ্ছে যে এই প্রশ্নটা দিবে, স্ল্যাটোস্কি সমীকরণ। আর হচ্ছে এটা জানার পরেও যেটা দিবে তারপর আমি পড়ি নাই, কারণ অনেকেই জানে যে এটা কেমন কোশ্চেন আর এটার অ্যান্সার কেমন। তো এটা আমি একটু দেখাই। তো আসলে হয় না যে সিওরিটি জানার পরেও হচ্ছে হার্ড কোশ্চেনের জন্য আসলে আমরা ওই জিনিসটা ছেড়ে দিই। তো দেখা যায় প্রশ্নে মানে কোশ্চেনে ওইটাই আসলে চলে আসে। তো এইটা আর হচ্ছে আরেকটা ম্যাথ ছিল ম্যাট্রিক্সের। তো এই দুইটা নিয়ে আমি একদম 100% কমন মানে শিওর ছিলাম যে এই দুইটাই দিবে। তারপর আমি পড়ি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে আমি যদি এক লাইন একটু মিস হয়ে যাই তো আমার পুরো মার্কই কাটা যাবে। তো এটাই হচ্ছে স্ল্যাটোস্কি সমীকরণ থেকে হচ্ছে যে পরিবর্তক প্রভাব প্লাস আই প্রভাব নির্ণয় করা। তো জাস্ট এরকম একটা কোশ্চেন। তো অ্যান্সার আমি কিভাবে মুখস্থ করবো আমি জানি না, তবে আমার এক ফ্রেন্ড এটা পুরো মুখস্থ করে গেছে, ও হচ্ছে যেটা কমন পেয়ে গেছে। তো আমি ওকে বলতেছি যে তুই যেহেতু স্ল্যাটোস্কি করছিস তার মানে তুই হচ্ছে লেজেন্ড, তুই আমাদের থেকে অনেক উপরে আছিস, কারণ এটা মুখস্থ একদম ফুল একদম ঠুটস্থ করে গেছে। তো যাই হোক, ও একদম 10 মার্ক কমন। আফসোস হয়েছে একটু, বাট কিছু করার নাই, কারণ অন্যান্য কোশ্চেনগুলো ইজি ছিল, ওগুলা করছি। আর এখানে হচ্ছে সিমপ্লেক্সের একটা অঙ্ক, এটাও হচ্ছে জানতাম যে দিবে, বাট আমি করি নাই, কারণ ম্যাথ আমি টাচই করি নাই। ম্যাট্রিক্সের আছে, তো ম্যাথ টাচ করি নাই, বাট ওগুলো অনেক ভালো হয়েছে। আর খ বিভাগটা বিশেষ করে সবই মনে হচ্ছিল যে করে ফেলি, খালি হচ্ছে 6 নাম্বার বাদে সবই কমন ছিল খ বিভাগের। তো যাই হোক, দিয়ে আসলাম।
আই এম হ্যাপি, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। এখন দেখা যাক রেজাল্টে কি হয়। আমার এটা নিয়ে অনেক আফসোস থাকবে না, কারণ আমি প্রথমেই বলছিলাম যে এটাতে আমি পাস করলেই এনাফ। কারণ কি বলে, আমার কথা জড়তা চলে আসছে, কারণ এত বেশি টায়ার্ড, হাতটা পুরো ছিলে গেছে। তো সারাদিন খাওয়া দাওয়া নাই, রুমে মাত্র আসছি আমি, ফ্রেশ হয়ে ভিডিওটা করছি। তো এটাতে পাস হইলে আমি খুশি, কারণ ব্যাস্টিক নিয়ে অনেক টেনশনে ছিলাম যে কমন পাবো কি পাবো না, বাট কোশ্চেন অনেক ইজি হয়েছে। আর আরেকটা প্রবলেম হচ্ছে, আমাদের যে বেঞ্চে বসাইছে ওই বেঞ্চটা এত বেশি ছোট যে আমাদের ফাইল যেটা রাখবো সেটা আমরা নিচে রাখছি। মানে এত পরিমাণে ছোট ছিল বেঞ্চ। এত ছোট বেঞ্চে 3 জন করে বসা আসলে কোনো যুক্তিসঙ্গত না। টিচাররা নিজেরাই বলতেছিল যে 3 জন লেখা আসলে পসিবল নাই এত ছোট বেঞ্চে। তো যাই হোক, দেখি, জানি না সামনের দিন হচ্ছে সিট চেঞ্জ করবে কিনা। তো সিট চেঞ্জ করলে অনেক ভালো হবে, কারণ ওই বেঞ্চে বসে পরীক্ষা দেওয়াটা সত্যি অনেক কষ্টের হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, 30 তারিখ আমার হচ্ছে যে সামষ্টিক এক্সাম আছে। তো এখন আপাতত একটু রেস্ট করব, রেস্ট করে রাত থেকে পড়াটা স্টার্ট করব। তো বাই বাই।